আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই। নিজের ছোট কইরা কোন ইমানদার মোমেন বান্দা যখন নিজের ছোট করে আল্লাহর কাছে যায় রে, আল্লাহর রহমতের সাগরে জোয়ার আইসা যায়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, তুমি তোমার নিজের এত ছোট করে আমার কাছে চাইছো, আল্লাহ আপনারে আমারে আল্লাহ পাক বড় নিয়ামত দিয়া দামি বানায়া দিবে। চোখের বাড়ি ফেলাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আজ এই বান্দা বান্দিরা দুর্বল হইয়া আল্লাহর ডাক দেয়। আল্লাহ বান্দার ডাক দেয়া, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন আমার ডাক দিবা আমি ডাক তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় রেডি হয়ে আছি। চোখের পানি ফেলাইয়া কান্দেন, আল্লাহ 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 আল্লাহ। 10 দিনের মাহফিল তো শেষ হইয়া যায়, আগামী বছর বেঁচে থাকলেন আবার একসাথে তোমার আল্লাহ কইয়া ডাক দিতাম। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ তুমি আমরারে মাফ করছো নি, আল্লাহ আমরারে বন্ধু বইলা ডাক দিছ নি। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। চোখের পানি ফেলায় কান্দেন, আল্লাহ আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ গুনাহ করতে করতে তো জীবনটা বরবাদ করে দিয়েছি, আজকে যদি মরে যাই রে আমার কবরে কি উপায় হবে? আল্লাহ আজকে যদি মরে যাই আমার কবর দেশে কি উপায় হবে? দুনিয়ার আপনজনেরা আমাকে তো ঘর থেকে বের করে দিবে, গায়ের জামা কাপড় গুলা পর্যন্ত খুইলা রাইখা দিবে, গায়ের মধ্যে মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে শোয়া দিবে রে। যেই কবরে বিস্তা নাই, শক্তি নাই, সাথী নাই, আপনজন বলতে কেউ নাই, এমন একটা অন্ধকার কবরে শোয়া দিবে রে। দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপনজনরা দৌড়ে আসে, কবরের বিপদ যদি শুরু হইয়া যায় কেউ তো খবর নিবে না। কারবা বাড়ি কারবা কার কারবা কি চারে দিন হাত মাটির নিচে গরবারি সবে কাটবে গর্জ মারবে, হায় রে হায় অন্ধকার কবরে হবে কেউ ভাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, গুনাহগারের কবর দেশে উপায় নাই। চোখের পানি ফেলায়া কান্ত, এখনো যদি আমাদের গুনাহগুলা মাফ না হয়, আল্লাহ তুমি কোন সময় আমাদের গুনাহগুলা তুমি মাফ করবা? আল্লাহ যতগুলো আমাদের আলেমের মজলিসে বসে গেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। কালবের দিকে খেয়াল করে ইসমে মুজাররাদের জিকির করুন। ইল্লাল্লাহ শব্দটা কালবে জরব যেন, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আছে একমাত্র তুমি আমার মাবুদ, তোমাকে ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই, আল্লাহ তোমাকে ছাড়া আমার আর কেউ নাই। খেয়াল করে ইল্লাল্লাহ শব্দটা কালবে জরব দেন, ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ। জবান খুলে রাখেন,
আল্লাহরে ডাকবেন না কারে ডাকবেন? ও পর্দার মা বোনেরা, চোখের পানি ফেলে কান্দ। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। ইয়া আল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। অল্প সময় খেয়াল করে বসেন, চোখটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। মাহফিলটা তো শেষ হয়ে যায়। আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করছো নি। আল্লাহ আমাদের কালবে কেন তোমার নামের জিকির বুঝি না, এখনো যারা বোঝেন না চোখের পানি ফেলাইয়া কাঁদেন। আল্লাহ 10 দিনের মাহফিল তো শেষ হইয়া যায়। আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। খেয়াল করে বসেন। ডান দিকের বুকের মধ্যখানে সের, কপালে খফি মাতার দালতে আফান আবিদে নফস, সমস্ত শরীরে আবাতস খাগবাত। খেয়াল করে দেখো রে, তোমার সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হইয়া যাবে। যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেউ নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরে এমন একটা দিন আসবে যেই দিন তোমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু তোমার উপকারে আসবে না। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আব্বা আম্মা ভাই বোন পাড়া প্রতিবেশী কেউ তোমার উপকারে আসবে না। একমাত্র উপকারে আসবে রে তুমি যদি কালবে সালিম লইয়া কবরে যাইতে পারো। তুমি একটা কালবে সালিমের মালিক হইছো নি, তুমি কালবে সালিমের মালিক হইছো নি। চোখের পানি ফালাইয়া কান্দ ডাক দিয়ে বলো, আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ করছো নি। আল্লাহ আমরার গুনাহগুলো তুমি মাফ করছো নি। আমরার ওলি বইলা ডাক দিছো নি। তোমার ওলি দরবারে হাজির হইয়া গেছি। স্কুলে গেলে লেখাপড়া লেয়া বাড়িতে যায়, মাঠে গেলে ফসল লেয়া বাড়িতে যায় রে। চাকরিতে গেলে মাস শেষে বেতন লেয়া বাড়িতে যায়। তোমার ওলি দরবারে হাজির হইয়া গেছি। আমরা কি লইয়া বাড়িতে যাইব আল্লাহ? আল্লাহ আপনার তো দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তুমি কি দিবা কেমনে দিবা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে কালবে সালিমের মালিক বানায়া দাও। আল্লাহ আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। চোখের পানি ফেলায় কাঁদেন না। আব্বা কোথায় গেল রে, আম্মা কোথায় গেল? এই 10 দিনের মাহফিলে এই মদিনার জামাতের হযরত পীর সাহেব কেবলা কুতুবুল আলম মুজাদ্দিদ জামান আবার আব্বা যা আমাদেরকে লইয়া কত দোয়া করছে। আজকে আমার আব্বা আমাদেরকে এতিম বানাইয়া ঘরে শুয়ে গেছে। আজকে আমরা কার কাছে বিদায় নিব রে?
কুলদিল জানি তোমার আবার ডাক আসিয়া যায়, কুলদিল জানি তোমার আমার ডাক আসিয়া যায়। চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কুলদিল জানি তোমার আবার ডাক আসিয়া যায় রে, কুলদিল জানি তোমার আমার গায়ের জামা কাপড় গুলা কইলা মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে শোয়া দে রে। আল্লাহ গুনাহ মাফের অল্প সময় ইসমে জাতের নাম আল্লাহ নামটা কালবে জরব দেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। Allah 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 Allah. Allah 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 Allah. মাশাআল্লাহ। ফানা ফানা জিকির করলে গুনাহ মাফ হয়। কুল্লু মান আলাইহা ফান। ইয়া আল্লাহ Allah 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 Allah. يلا الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قرة عيني بك يا رسول الله. شكرا الحمد لله. আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ও দিল মরুর বালে দ্বাদশ রবিউল আউয়াল
এসো গো করি সকালে সালাম নবহলালে আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যাও এখন দোয়া হয়ে যাবে। বিশেষ করে এই 10 দিনের মাহফিলে আপনারা যারা এই 10 দিন যাবৎ এখানে কষ্ট করে থেকেছেন, আমাদের এই মেহমানদারির মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে, এর জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে পর্দার মা বোনেরা অনেকেই এই রান্নাবান্নার মধ্যে সহযোগিতা করেছেন, খেদমত করেছেন। আল্লাহ পাক যেন তাদের এই খেদমতগুলোকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই দরবারের অনেক খোলাফা মোবাল্লিকরা আজকে অন্ধকার কবরে শুয়ে গেছেন। মাওলানা আব্দুর রশিদ সাহেব, আজগর আহমদ সাহেব, নাসির সাহেব এবং ইবনিভাবে শহীদুল্লাহ মিয়া, আব্দুল হাকিম মিয়া, এই দরবারের যারা বেশি বেশি করে কষ্ট পরিশ্রম করেছেন, আজকে অনেকেই কবরে শুয়ে গেছেন। বিশেষ করে অনেকে অসুস্থ অবস্থায় আছেন। কারি হাবিবুল্লাহ বেলালি সাহেব অসুস্থ, মাওলানা আব্দুল হাই সাহেব অসুস্থ, এইভাবে এবং কেওয়ান গ্রামের খুরশিদ মাস্টার সাহেব অসুস্থ, এইভাবে অনেকেই অসুস্থ অবস্থায় আছেন। এবং সৈয়দ মামুনুর রশিদ সাহেব এবং আরও যারা যারা আছেন অনেকেই অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ যেন প্রত্যেকে সুস্থতার নেয়ামত দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আজকে এই মাহফিলে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে হাজির হয়ে গেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেককে নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নেয়ামত দান করে দেন এবং প্রত্যেকের নেক মাকসুদের জন্য সকলে একবার সূরা ফাতিহা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন তওবা হবে। অনেকেই বায়াত হওয়ার জন্য নিয়ত করেছেন, আর যারা আগে বায়াত হয়েছেন তওবার নিয়ত করবেন। আমি যা বলি আমার সাথে সাথে পড়ুন। পর্দার মা বোনেরা যারা আছেন, আমি যা বলি আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি। বিশতরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকাবর, ওপরে হাত, মুর্শিদানে আলহাজ মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি খলিফা আলহাজ মুহাম্মদ সৈফুর রহমান সাহেব কি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার তওবা, আমার বায়াত কবুল করুন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين أي الله أي الله 10 দিনের মাহফিল তো শেষ হয়ে যায় কার জন্য জানি রে এই 10 দিনের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায় গত বছর এই মাহফিলে যারা ছিল রে আজকে তো অনেকেই কবরে শুয়ে গেছে ও আল্লাহ আল্লাহ জানি না কার জন্য জানি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায় আল্লাহ আমাদের আমল নামার গুনাহ মাফ করুনি আল্লাহ মরে যায় আপত্তি নাই আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমল নামায় গুনাহ নিয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না আল্লাহ এই 10 দিনের মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াবের সানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি নবী দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও আওলাদে রাসূল উম্মাতুল মুমিনিন সাহাবায়ে کرام তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলিনদের পাক রয়ে পৌঁছায়া দাও চার মাযহাবের ইমাম চার তরিকার সমস্ত ওলিগণের পাক রয়ে পৌঁছায়া দাও ফুরফুরা জনপের সিলসিলার সমস্ত ওলি আল্লাহগণের পাক রয়ে পৌঁছায়া দাও খাস করে মাবুদ এই দরবার সাজাইয়া আল্লাহ এই 10 দিনের মাহফিল প্রতিষ্ঠিত করিয়া কত কষ্ট করে পরিশ্রম করে দিন নাই রাত্র নাই হেঁটে হেঁটে তামাম বাংলার জমিনে ঘুরে ঘুরে এই মদিনার জামাতের আলো ছড়াইয়া আজকে এই কামাল্লার জমিনে শুয়ে গেছো আল্লাহ আমার আব্বা জানার একদম আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ বাজারের রুহানি ফায়েজ আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ এখানে যারা শুয়ে গেছে আল্লাহ আমার দাদা জান দাদি জানের পাক রয়ে পৌঁছায়া দাও খন্দকার কলিমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির পাক রয়ে পৌঁছায়া দাও আল্লাহ আমাদের আপনজন বংশধর যারা যে যেখানে শুয়ে গেছো আল্লাহ আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও নোয়াখালী জমির ডাক্তার বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির পাক রয়ে পৌঁছায়া দাও আয় আল্লাহ ডক্টর আলী আশরাফ রাহমাতুল্লাহ আলাইহির পাক রয়ে পৌঁছায়া দাও আল্লাহ এই দরবারের খোলাফা মুবাল্লিগরা যারা যে যেখানে শুয়ে গেছে আল্লাহ সকলের পাক রয়ে পৌঁছায়া দাও আল্লাহ মাওলানা আব্দুর রশিদ সাহেবের পাক রয়ে পৌঁছায়া দাও আজগর রহমান সাহেবের পাক রয়ে পৌঁছায়া দাও আল্লাহ নাসির সাহেবের পাক রয়ে পৌঁছায়া দাও আল্লাহ সৈয়দ মাহমুদ সরওয়ারের পাক রয়ে পৌঁছায়া দাও আল্লাহ এই দরবারকে মায়া কইরা মোহাব্বত কইরা যারা যে যেখানে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের পাক রয়ে পৌঁছায়া দাও আল্লাহ এই দরবারকে ভালোবাসা মোহাব্বত কইরা যে যেখানে শুয়ে গেছো আল্লাহ আল্লাহ প্রত্যেকের পাক রুহে পৌঁছায়া দাও আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না আল্লাহ দুনিয়ার জমিনে চলাফেরায় ওঠা বসায় জীবনে যত গুনাহ করছে আল্লাহ সমস্ত গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাই মাফ চাই আপনার গফুরুর রহিম নামের খাতিরে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ নেক আমল করার মতো তৌফিক বাড়ায়া দাও দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও আখিরাতের জিন্দেগি নূরময় করে দিও আল্লাহ আল্লাহ দুনিয়ায় শরম নিও না কাল হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না কঠিন হাশরের ময়দানে সকল নবী রাসূলের সামনে আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিও না
আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। দুশমনের দুশমনী, মুনাফিকের মুনাফিকি, কাযিবের কাযিব থেকে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত হেফাজত রেখেন। আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে জান মাল ঈমান ইজ্জত হেফাজত রেখেন। আল্লাহ আয় আল্লাহ খাস করে মাবুদ, আয় আল্লাহ এই 10 দিন যাব এই দরবার শরীফে বসে বসে আল্লাহ যারা জিকির আজকার মুরাকাবা মুশাহাদা তাসবিহ তাহলিলের মধ্যে কাটাই দিয়েছে আল্লাহ, পর্দার মা বোনেরা যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ পর্দার মা বোনদেরকে আবেদা জায়েদা সালেহা বানায়া দেন, রাবিয়া বসির বতলি বানায়া দেন। হাদুরে জান্নাত মাবাদ মজুরার সামনে এক জান্নাতের জান্নাত হইতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আল্লাহ এখানে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ দরবারে খোলাফা মুআল্লিকরা যারা হাজির আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ অনেকেই অসুস্থ হয়ে গেছেন আল্লাহ, বেলালী সাহেব আল্লাহ অসুস্থ, আল্লাহ সরার হাবিবুল্লাহ বেলালী সাহেব অসুস্থ, আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ মাওলানা আব্দুল হাই সাহেব অসুস্থ, আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ মাওলানা আব্দুল মুমিন সাহেব অসুস্থ, আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আব্দুল মতিন মেহেদী সাহেব অসুস্থ, আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ হুমায়ুন মাস্টার সাহেব অসুস্থ, আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ এই প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ ইসমাইল ভাই অসুস্থ, আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ মেম্বার সাহেব আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার মামাদেরকে নেক হায়াত দারাজ করে দেন, আল্লাহ সুস্থতা নেয়ামত দান করে দেন। আল্লাহ আব্দুল হালিম মিয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মিজান মিয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা কষ্ট করে বসে গেছে আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই আদাইতুল্লাহ আল্লাহ তাকে কবুল করে নেন। আল্লাহ খাস করে বাবা আমার ভাই বোন যারা আছে আল্লাহ আম্মা যারা নেক হায়াত দারাজ করে দেন, আল্লাহ সুস্থতা নেয়ামত দান করে দেন। আল্লাহ খাদিজা জুবাইদা উম্মানি উম্মে সালমাদেরকে কবুল করে নেন। আল্লাহ উম্মে সালমাকে এক সন্তান দান করে দেন। আল্লাহ বিপদ আপদ থেকে আপনি হেফাজত রাখেন। আল্লাহ আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ মামুন সাহেব আল্লাহ তাকে কবুল করে নেন। আওলা সাহেব আল্লাহ আল্লাহ ডাক্তার কাদের সাহেব আল্লাহ আব্দুল মতিন ভাই আল্লাহ ব্রিগেডিয়ার সাহেব আল্লাহ এদেরকে কবুল করে নেন। আল্লাহ জাবের সাহেব নৌফেল সাহেব আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রিজভি রৌনক আল্লাহদেরকে কবুল করে নেন। আল্লাহ দাদুপুর নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থতা নেয়ামত দান করে দেন। আল্লাহ সবাত আল্লাহ আল্লাহ ভক্তবাদেরকে কবুল করেন। আল্লাহ এই দরবারকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ আল্লাহ পর্দার মা বোনেরা যারা হাজির হয়েছেন সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ যারা কষ্ট করে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ নরসিংদী থেকে চাঁদপুর থেকে আল্লাহ বিভিন্ন এলাকাতে শেরপুর থেকে আল্লাহ কয়েকটা ছেলে আল্লাহ কত কষ্ট করে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ আল্লাহ যারা যে যেখান থেকে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ নাসরুল্লাহ আল্লাহ শিলেমি আল্লাহ আল্লাহ এই 10 দিন যাবত বাজার টাজার করে কষ্ট করে পরিশ্রম করে খেদমত করেছে আল্লাহ আল্লাহ এই খেদমতের উসিলায় আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ আল্লাহ এখানে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকের ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ অনেকের ছেলেরা বিদেশের জমিনে আছে দোয়া চায় আল্লাহ তাদেরকে ভালো কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রত্যেকের সহি সালামত রাখেন। আল্লাহ আল্লাহ সারা বিশ্বে বৈশ্বিকভাবে আল্লাহ যে যুদ্ধ বিগ্রহ মহামারী আল্লাহ বিভিন্ন কারণে আল্লাহ প্রত্যেকের আপনজনেরা বিভিন্নভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে আল্লাহ আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের ছেলেদের নেক হায়াত দারাজ করে দিয়েন। আল্লাহ বিপদ আপদ থেকে আপনি হেফাজত রাখেন। আল্লাহ আল্লাহ যারা দেশে আছে আল্লাহ ভালো কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা লেখাপড়া করতেছে কামিয়াবি দান করে দিয়েন। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত রাখেন। আল্লাহ আল্লাহ খাস করে মাহবুদ আল্লাহ অনেকের ছেলেরা পরীক্ষা দিবে পরীক্ষায় কামিয়াবি দান করে দিয়েন। আল্লাহ কার মনে কি আশা আকাঙ্ক্ষা আপনি তো জানেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা গুলো আপনি পূরণ করে নেন। আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা গুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি খালি ফিরাইয়া দিয়েন। আল্লাহ আল্লাহ আপনি যদি ফিরাইয়া দেন আমরা কার কাছে যাব? আল্লাহ যাওয়ার মতো তো রাস্তা নাই, যাওয়ার মতো তো আর কেহ নেই। আল্লাহ খাস করে মাহবুদ আল্লাহ
আয় আল্লাহ মাওলানা বদিউল আলম সরকার সাহেব, আয় আল্লাহ মাওলানা মহসিন কবির ইউসুফি, আল্লাহ মাহমুদুল হাসান সাহেব শরীফুল্লাহ, আল্লাহদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদের উপর আপনার খাস রহমত করে দেন। আয় আল্লাহ মহসিন মাওলানা আব্বা জান, আয় আল্লাহ বিশেষ করে এই 10 দিনের মাহফিলে সুস্থ বসে থাকতো আল্লাহ। আয় আল্লাহ আব্দুল সত্তার মিয়া মাহফিলে বসে থাকতেন। আয় আল্লাহ এইভাবে অনেক মানুষগুলো কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ মাওলানা গোলাম জিলানী আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ আগামী মাসে ঈদ-ই মিলাদুন্নবী 3 দিন ব্যাপী মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ, ইন্তেজাম বিল খায়ের করে দেন আল্লাহ, আল্লাহ ইন্তেজাম বিল খায়ের করে দেন আল্লাহ। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর আগমনের খুশির মাহফিল আল্লাহ, আল্লাহ কিভাবে করব আমরা জানি না আল্লাহ, আল্লাহ আপনি ইন্তেজাম বিল খায়ের করে দেন আল্লাহ। এই মাহফিলে যারা আসবে বসবে আল্লাহ প্রত্যেকে নবীজির জিয়ারত দিয়া ধন্য করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই দরবারের যত কাজ আছে এই কাজগুলো যেন আমরা সমাধা করতে পারি আল্লাহ, সেই ব্যবস্থা আপনি করে দিয়েন। আল্লাহ আমার আব্বা যেন অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ, এই দরবারের অসংখ্য কাজ আছে আল্লাহ, আমরা এই কাজগুলো যেন সুন্দরভাবে কাজ করতে পারি আল্লাহ, সেই আল্লাহ হিকমত যোগ্যতা আল্লাহ, যে অভাব অনটন সকল কিছু আপনি কিভাবে কাকে দিয়ে কিভাবে করবেন আমরা জানি না আল্লাহ, এই সমস্ত আঞ্জাম আপনি আমাদের জন্য সুব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ আপনি সুব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আয় আল্লাহ এই দরবারের জন্য একটা মাঠের প্রয়োজন আল্লাহ, এই দরবারের মোবাল্লিক সালেক বিন্দুরা, এই দরবার ভক্ত বিন্দুরা আল্লাহ দূর দূরান্ত থেকে এসে কষ্ট পায়, আয় আল্লাহ চলাফেরায় কষ্ট পায়, হাজতে কষ্ট পায়, খাওয়া দাওয়ায় কষ্ট পায় আল্লাহ, আল্লাহ তাদের জন্য সুব্যবস্থা করে দেন আল্লাহ, ভালো জায়গার ব্যবস্থা করে দেন, আরামে এসে সুন্দরভাবে আপনাকে যেন বেশি বেশি করে ডাকতে পারে আল্লাহ, সেই তৌফিক আপনি দান করে দেন আল্লাহ, আল্লাহ সেই তৌফিক আপনি দান করে দেন আল্লাহ, আল্লাহ সেই তৌফিক আপনি দান করে দেন আয় আল্লাহ, সেই তৌফিক আপনি দান করে দেন আয় আল্লাহ। নূরে মদিনা ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন আয় আল্লাহ। এই ছেলেরা অত্যন্ত কষ্ট করে আয় আল্লাহ, এই দরবারের ছাত্ররা শিক্ষকরা আয় আল্লাহ, এই দরবারের আল্লাহ আয় আল্লাহ খেদমত যারা করতেছে আয় আল্লাহ, পর্দার মা বোনের মধ্যে যারা খেদমত করতেছে, রান্না বান্না করতেছে আল্লাহ, কতভাবে তারা কষ্ট পরিশ্রম 10 দিন যাবত, একাধারে 10 দিন যাবত দিন রাত নাই আল্লাহ, কত কষ্ট করে দুনিয়ার আগুনে জ্বলে পড়ে রান্না বান্না করে আলেম ওলামাদের খেদমত করেছি আল্লাহ, এর উসিলায় জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ, দুনিয়াতে শান্তি দান করে দিও আল্লাহ, ছেলে মেয়ে আওলাদের উপর খাস রহমত নাজিল করে দিও আল্লাহ। নূরে মদিনা ছাত্র কাফেলা ছেলেদেরকে কবুল করে নিও আয় আল্লাহ, তাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দিও আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে নবীজির জিয়ারত দিয়া আল্লাহ, প্রত্যেককে নবীজির জিয়ারত দিয়া ধন্য করে দিও আল্লাহ। যে নবীজিরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, জান্নাত ওয়াজিব হইয়া যায়, ওই নবীজিরে না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহ মাশাআল্লাহ কবুল করে নেন আল্লাহ, মাশাআল্লাহ কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তার ছেলে পরীক্ষা দিবে, কামিয়াবি দান করে দিন আল্লাহ। আল্লাহ যেভাবে আল্লাহ অনেকভাবে দোয়া যাচ্ছে, মাওলানা মুস্তাফিজুর রহমান আল্লাহ কবুল করে নেন, আব্দুল লতিফ আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আমার খালাম্মা অসুস্থ আল্লাহ তার নেক হায়াত দরজ করে দেন আল্লাহ। বড় খালাম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মাহমুদুল হাসান ভাই আল্লাহ তিনিও কবরে শুয়ে গেছেন আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েন আয় আল্লাহ। খাস করে মাহবুব আল্লাহ মেজর সোহেল আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ, তাকে কবুল করে নেন আয় আল্লাহ। বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন আয় আল্লাহ। খাস করে মাহবুব আল্লাহ দিঘির পরে খালু কবরে শুয়ে গেছেন আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। আল্লাহ চাঁদপুরের খালু কবরে শুয়ে গেছেন আল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। বড় মামা আল্লাহ আল্লাহ আমার আব্বাজানকে অত্যন্ত আদর মায়া মহাব্বত করেছেন, এই দরবারের খেদমত করেছেন আল্লাহ। আল্লাহ বড় মামাই কবরে শুয়ে গেছেন আল্লাহ, ফজলু মামা কবরে শুয়ে গেছেন আল্লাহ, আমার নানা জান নানি জান কবরে শুয়ে গেছেন আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ তাদের নেক আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ, আল্লাহ তাদের নেক আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ। আব্দুল লতিফ আল্লাহ কবুল করে নেন আল্লাহ। খাস করে মাহবুব আয় আল্লাহ, আগামী বছর আমরা যেন সকলে মিলেমিশে আবার একসাথে তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি আল্লাহ, সেই ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আল্লাহ সুন্দরভাবে যেন ডাকতে পারে সেই তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ টিপু মুস্তাফা আল্লাহদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আলামিন আল্লাহ, এদেরকে কবুল করে নেন আল্লাহ। দেশ বিদেশ থেকে সবসময় খেয়াল করে দোয়া চায়, আজকে এই তাবারুকের মধ্যে শরীক হয়েছে আল্লাহ, তাদেরকে কবুল করে নেন আল্লাহ। টিপু মুস্তাফা এদের উপরে আল্লাহ আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। সজ্জাদ আল্লাহ আল্লাহ তার উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قرة عين بك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.